নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের তোমাদের যে টপিকটা আজকে করাবো সেটা হচ্ছে পিআই ক্যালকুলেশন। তোমাদের আগের দিন ক্লাস যখন নিয়েছিলাম সেখানে তোমাদের চ্যাপ্টারের কনসেপ্ট দিয়েছিলাম। চ্যাপ্টারের কনসেপ্টের পাশাপাশি আমরা অঙ্ক কী করে করব তার একটা ডায়াগ্রাম দিয়েছিলাম। তারপর সিএফ কাম করে বের করব, আমরা সেই টপিক শিখেছিলাম। অনেক সময় কিছু অঙ্ক এমন হয় যে পিআইটা বের করি না, কেন করি না তার ফুল কনসেপ্ট কন্টেন্ট সেখানে দিয়েছিলাম। তবে প্রত্যেকটাই কিন্তু একটা টেকনিক্যাল ফরম্যাটে। আজকে তোমাদের পিআই বের করার কৌশল শেখাবো এবং জেনারেল সলিউশন কী করে করব তার প্রবলেমগুলোকে সলভ করাবো। তাই প্রত্যেকে হেডিং লিখো পিআই ক্যালকুলেশন। তো ফার্স্ট প্রবলেম তোমার লিখবে নাম্বার 1 প্রবলেম, evaluate 1 by d plus 2, clear, d plus 2 e to the power x। ফার্স্ট অঙ্ক 1 by d plus 2 e to the power x। স্যার আপনি কি তাহলে প্রথমে কি শেখাবেন? আপনি কি প্রথমে তাহলে একটা করে ফাংশন শেখাবেন, প্রথমে e to the power x তারপর sin x? ইয়েস, আমি প্রথমে তোমাদের এই ট্রেনিংটা দিয়ে স্ট্রং করতে চাইছি যাতে এমসিকিউ বা 1 মার্কের যেগুলো প্রশ্ন হবে সেখানে ভুল না হয়। তো এর পিআই কাম করে বের করবে বা এটা কাম করে গণনা করবে, কৌশলটাকে গণনা করার। তো মনে করে দেখো, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে যদি বাই চান্স ই টু দি পাওয়ার এক্স থাকে, ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে এক্সের যে কোফিসিয়েন্ট, ক্লিয়ার, কিছু নাই মানে কি আছে, 1 আছে না, এই 1 শুধু ডি এর জায়গায় বসবে। তাহলে কি পাচ্ছি বলো তো? তাহলে পাচ্ছি আমরা 1 প্লাস 2, কেমন, 1 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো গণনা করলেই আমরা পেলাম 1/3 ই টু দি পাওয়ার এক্স। ব্যাস হয়ে গেল অঙ্ক, এত সহজ। আবার বলছি 1/d প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স, এর গণনা কী করে হবে? তো ই টু দি পাওয়ার এক্স থাকলে গেলে, ই টু দি পাওয়ার এক্স থাকতে গেলে এক্সের যে সহগ কোফিসিয়েন্ট আমরা কি করি, শুধু ডি এর জায়গাতে বসাতে হয়, ক্লিয়ার। তো আমরা 1টা ডি এর জায়গায় বসালাম, 1 প্লাস 2 মানে 3, ব্যাস প্রবলেম কমপ্লিট। এটা গেল আমাদের ফার্স্ট প্রবলেম। এবার চলে আসছি আমরা সেকেন্ড প্রবলেম। নাম্বার 2 আরেকটা প্রবলেম দিয়ে এখানে তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বলেছে ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই 2, ক্লিয়ার, ই টু দি পাওয়ার এক্স বাই 2। ডি স্কোয়ার প্লাস d2 বা ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই 2। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা এর পিএফ কাম করে বের করব। তো পিএফ বের করার কৌশল কি দেখো এবার প্রত্যেকে। পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার কৌশল কি দেখো, আমরা এখান থেকে ওয়াই সমান আগে বের করে ফেলি। তাহলে ওয়াই সমান কত? ওয়াই সমান 1 বাই ডি স্কোয়ার প্লাস 1, আর পাশে কি রয়েছে ই টু দি পাওয়ার এক্স বাই 2। এক্স বাই 2 মানে কত? 1/2 ইন্টু এক্স, ঠিক কিনা? ঠিক তো? তো আমরা করলাম কি, আমরা পিআই সমান যখন বের করতে গেলাম 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার হাফ এক্স। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ফাংশানটা কি আছে, ই টু দি পাওয়ার এক্স, তাই এর কৌশল কি, এক্সের যে কোফিসিয়েন্ট আছে তা ডি এর জায়গায় বসাতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি 1 বাই ডি এর মান কত, 1/2 না, 1/2 হোল স্কোয়ার মানে 1/4 প্লাস কত 1 ইন্টু ই টু দি পাওয়ার কত হাফ এক্স মানে কত এক্স বাই 2। যদি আমরা একটু ক্যালকুলেশন করি, লবকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, হরকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, আসো, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 4/1 প্লাস 4 মানে 5 ই টু দি পাওয়ার এক্স বাই 2। ব্যাস, তো এই হয়ে গেল আমাদের
যদি বাই চান্স এক্সপোনেনশিয়াল থাকে তাহলে তার উত্তর। এবার নেক্সট দেখো প্রবলেম নাম্বার 3। আমি এই টপিকের উপর যেমন যেমন অঙ্ক থাকবে সব ধরনের অঙ্ক করে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। নেক্সট দেখো প্রবলেম নাম্বার 3। 3 নম্বর প্রবলেমে লিখবে আরেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2 বা d স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 d স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই সমান ই টু দি পাওয়ার 2x। দেখো এটা কিন্তু খুব ডেঞ্জারাস অঙ্ক। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস অঙ্ক, তাই একটু মন দিয়ে সবাই দেখো কি করবে। এটা ব্যতিক্রমী তলে পড়ে যাবে, মানে তুমি ভ্যালু পুট করতে যাবে ই টু দি পাওয়ার এক্সের যে কোফিসিয়েন্ট পুট করতে যাবে দেখবে ব্যতিক্রমী তলে পড়ে যাবে। তো আমাদের কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে বলেনি, শুধু বলেছে এর পিআইটা বের করতে। ক্লিয়ার? পিআই। তো যখন তোমরা এর পিআইটা বের করবে পার্টিকুলার ইন্টিগ্রাল, তো তোমরাই বলো আমরা কি করি, ওয়াই সমান কি, এটা ভাগ হয়ে যাবে না? তো 1 বাই কি পাচ্ছি, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস কত 2, কেমন এটা ইন্টু ই টু দি পাওয়ার কত 2x। এবার তোমাদের মন চাইবে আমরা এক কাজ করি, এখানে এক্সের যে কোফিসিয়েন্ট আছে এটা পুট করি, বসাই। ক্লিয়ার? মন চাইবে তো বসাও। তো বসালে কি পাচ্ছি দেখো 1 বাই 2 স্কোয়ার মানে 4, 3 ইন্টু 2 মানে 6 প্লাস 2 ই টু দি পাওয়ার কত 2x। তো আমরা হরে কি পাচ্ছি 0 পাচ্ছি না? তো 1 বাই 0 মানে কি আনডিফাইন, যেটা ডিফাইন করা যায় না। তো ডিফাইন করা না গেলে অঙ্কটা করবো কেমন করে? ওই জন্য এটা কিন্তু আর এই যে থট, এই যে টেকনিকটা মানলো না, তখন এটা হয়ে গেল ব্যতিক্রমী ফর্মুলা। আর ব্যতিক্রমী ফর্মুলা হলেই আমাদের কাজ কি দেখে নাও। এটা দুরকম টেকনিক করা যায়। তো একটা সহজ টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে অল টাইম তোমরা প্রথমে লিখবে এক্স, অল টাইম এক্স লিখবে, আর এক্স লিখার পর তোমরা এর হরের ডেরিভেটিভ করবে। বলো তো এর হরের ডেরিভেটিভ করলে কী হচ্ছে, ডি স্কোয়ার ডেরিভেটিভ কি 2d মাইনাস 3 ইন্টু 1 প্লাস 0, তাই না? ইন্টু কত ই টু দি পাওয়ার 2x। তো কী কাজ করলাম, জাস্ট একটা এক্স সামনে নেব আর হরের ডেরিভেটিভ করব। ক্লিয়ার? এবার তুমি এক্সের যে কোফিসিয়েন্ট এবার পুট করবে, যদি বাই চান্স দেখো এবারও 0 হচ্ছে, তাহলে আবার তুমি একটা এক্স মাল্টিপ্লাই করবে, আবার হরের ডেরিভেটিভ করবে, এরকম করতে করতে যেতে হবে। হ্যাঁ, একটা করে এক্স সামনে আসবে আর হরের ডেরিভেটিভ হবে। তো দেখে নি চেক করে এবার। তো এক্স ইন্টু এক্সের কোফিসিয়েন্ট 2 পুট করো, তো 2 ইন্টু 2 মানে 4, তো 4 মাইনাস 3 ই টু দি পাওয়ার 2x। দেখো তো হরে কি আর 0 পাচ্ছি না, তার মানে আমাদের প্রবলেম সলভ। তাহলে কি পাচ্ছি বলো তো, এক্স বাই 1, কারণ 4 মাইনাস 3 1 হয়, তাহলে এক্স বাই 1 মানে এক্স ই টু দি পাওয়ার কত 2x। ব্যাস হয়ে গেল অঙ্ক। ওকে, তো দেখবে স্টুডেন্টকে যদি এই টপিকের অঙ্ক দেয় তাহলে ব্যতিক্রমটা দেওয়ার চেষ্টা করে, কারণ এগুলো তো সহজ অঙ্ক, তাই না? তো এই রুলসটা মনে আছে কিনা এটা কিন্তু যাচাই করতে পারে বা করতে দেয়। ব্যাস এটা গেল আমাদের এক্সপোনেনশিয়ালের উপর বেস করে প্রবলেম। এবার চলো আমরা দেখব এবার যদি এই ফাংশনটা ত্রিকোণমিতি থাকে তখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটাকে কী করে বের করব। তো আমি এর জন্য এমন অঙ্ক বাছবো যেন একটু ওয়েটপূর্ণ হয়। কীরকম কোশ্চেন লিখবে সবাই। ফার্স্ট অঙ্ক লিখো d2 প্লাস 1 ইন্টু ওয়াই
ফার্স্ট অঙ্ক ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই এটা ইকুয়াল টু সাইন 2x সাইন 2x। ওকে, এবার যখন তোমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবে তো কি বলেছিলাম বলো তো, অল টাইম আগে ওয়াই সমান বের করার চেষ্টা করবে। তো ওয়াই সমান বের করলে কি পাচ্ছি, 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু কত সাইন 2x। এবার একটু মনে করে দেখো সবাই, আমি যখন আগের দিন ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে এই ক্ষেত্রে কি করবে, এক্সের যে কোফিসিয়েন্ট আছে 2, ওই 2টা ত্রিকোণমিতি হলে ও ডি স্কোয়ার ছাড়া অন্য কোথাও বসে না। ক্লিয়ার? যেখানে ডি স্কোয়ার আছে না ওই ডি এর কাছে বসবে আর সামনে একটা মাইনাস হবে। তো যখনই দেখতে পাচ্ছি এখানে ডি স্কোয়ার আছে তো ওই ডি এর কাছে বসবে, তাহলে ডি স্কোয়ার প্লাস 1 ছিল না? ক্লিয়ার? মন দেখো সবাই, ডি স্কোয়ার প্লাস 1 ছিল কি না? তো আমি ব্র্যাকেট স্কোয়ার প্লাস 1 লিখলাম। ক্লিয়ার? কারণ ওই ডি এর জায়গাতে যে ডিটা স্কোয়ার ফর্মে থাকবে ওই ডি এর জায়গায় এক্স এর কোফিসিয়েন্ট পুট হলো আর সামনে কি হবে একটা মাইনাস। তো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, 1 বাই -4 প্লাস 1 মানে -3। ক্লিয়ার? -3 এটা কিন্তু পয়েন্ট না, ঠিক আছে? 1 বাই -3 ইন্টু কি সাইন 2x। ব্যাস এই হচ্ছে আমাদের প্রবলেম। আগে চটপট লিখে নাও এটা। আচ্ছা, এরপর আমরা আরেকটা অঙ্ক করব, এটা খুব ডেঞ্জারাস অঙ্ক, দারুণ অঙ্ক। লিখে নেবে সবাই অঙ্ক নাম্বার 2। যদি বাই চান্স এরকম থাকতো ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই এটা ইকুয়াল টু সাইন এক্স। কেমন? সাইন এক্স। তো লক্ষ্য করো আমরা কিন্তু এখান থেকে যখন পিআই ক্যালকুলেট করব পার্টিকুলার ইন্টিগ্রাল, তো আমরা ওয়াই সমান কি পাচ্ছি বলো, ওয়াই সমান 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু সাইন এক্স। সাইন এক্স মানে কি সাইন 1 ইন্টু এক্স না? এবার লক্ষ্য করো আমরা যদি এখানে ভ্যালুটা পুট করি না, এখানে কি পাচ্ছি দেখো, 1 বাই এই ডি এর জায়গাতে 1 পুট করব, তাহলে 1 স্কোয়ার মানে 1, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন হয়। ক্লিয়ার? 1 স্কোয়ার মানে 1, সামনে একটা মাইনাস চিহ্ন আর প্লাস 1 তো আছে অলরেডি। তো আমরা আলটিমেটলি কি পাচ্ছি বলো, 1/0, ঠিক কিনা? আনডিফাইন পাচ্ছি। তো যদি আনডিফাইন পেয়ে যাই এটা হয়ে গেল ব্যতিক্রম ফর্মুলা। তো যদি ব্যতিক্রম ফর্মুলা হয়ে যায় তাহলে কি করবে, এর কৌশল কি, আগের দিনের সূত্র বলেছিলাম, টেকনিক হচ্ছে x/2 লিখবে আগে, আর এই যে ফাংশন দেখতে পাচ্ছ ওর ইন্টিগ্রেশন মানে সাইন এক্সের ইন্টিগ্রেশন। তাহলে কি পাচ্ছি, x/2 পড়ে থাকলো, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, ব্যাস হয়ে গেল অ্যান্সার। যদি বাই চান্স দেখতে পাও যে এখানে আনডিফাইন হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে, ক্লিয়ার, তখন ব্যতিক্রম ফর্মুলাটা এটা দেখে নেবে। আগে যখন আমি তোমাদের সূত্র লিখিয়েছিলাম ওখানে আমি ব্যতিক্রম ফর্মুলাটা উল্লেখ করে দিয়েছিলাম, x/2 যে ফর্মুলা x/2 আর খালি ওর ইন্টিগ্রেশন, ওখানে যা থাকবে তার ইন্টিগ্রেশন, মানে সাইন এক্স বা কস এক্স থাকলে গেলে অবশ্যই দেখে নেবে, বা আমার ভিডিও ক্লাস আছেই, ওই ভিডিও ক্লাসও দেখে নেবে। অলরেডি ব্যতিক্রম থাকলে গেলে সাইন কসের ক্ষেত্রে বলে দিয়েছিলাম যে কি হবে। নেক্সট এবার প্রবলেম নাম্বার 3, এটাকে আমি এবার টাফ করে দিচ্ছি একটু। কীরকম কোশ্চেন লিখবে একটা, ওয়ান বাই ডি স্কোয়ার
মানে আমাকে এটা ক্যালকুলেট করতে বলেছে 1/d² সাইন স্কোয়ার এক্স। কেমন? 1/d² সাইন স্কোয়ার এক্স। এটা কি করে সলভ করবে? দেখো, যদি সিঙ্গেল ডি থাকে না, যদি লবে ডি থাকে তাহলে ডেরিভেটিভ, আর হরে ডি থাকলে ইন্টিগ্রেশন, এমনিটা মিনিং দাঁড়াই। তো এটা কী করে সলভ করবে, কোন কৌশলে? তো কৌশলটা দেখো আগে। আমাদের প্রথম কাজ হবে যে আমরা কোনোদিনই কিন্তু সাইন স্কোয়ার বা কস স্কোয়ার দিয়ে ফর্মুলা শিখিনি। সাইন এক্স বা কস এক্স দিয়ে ফর্মুলা শিখেছি। কী করতাম? এক্সের সহগটাকে পুট করে দিতাম, যেখানে ডি স্কোয়ার থাকতো ওই ডি এর জায়গাতে আর একটা মাইনাস দিতাম। কিন্তু ইন্টিগ্রেশন বলো বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের এই পার্ট বলো, যদি সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকে তাহলে তোমাকে পাওয়ারটাকে তাড়াতে হবে আগে। তো পাওয়ার তাড়ানোর এর সূত্র আছে, সূত্রটা কি আগে লিখে নাও সবাই। সাইন স্কোয়ার থিটা এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2θ/2, এটা হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা, সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2θ/2, এটা সূত্র, এটা ত্রিকোণমিতির ফর্মুলা। খুলে দেবো গেটটা। এবার এই যে /2টা আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 1/2 থাকলো। 1/2 রাখার পর আমরা করছি কি, 1/d² ইন্টু কত, 1 মাইনাস কস 2x। কী করলাম আমরা? এই যে কনস্ট্যান্ট আছে না, হ্যাঁ, 1/2, ওটাকে বাইরে পাঠিয়ে দিলাম, চালান করে দিলাম বাইরে। এবার আমরা এই যে 1/d² সেপারেট করে দিচ্ছি, দুটো পার্টে ভেঙে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি? 1/2 1/d² ইন্টু কত, 1 মাইনাস ওটাকে ওর সঙ্গে ভেঙে দাও, 1/d² ইন্টু cos 2x। ক্লিয়ার? আমরা করলাম কি, 1/d² দুটো পার্টে বেটে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ। এবার একটু বলি তোমাদেরকে 1/2 থাকলো পড়ে। এবার দেখো, আমরা 1কে 2বার ইন্টিগ্রেশন করবো, নিচে d² আছে না, 2বার ইন্টিগ্রেশন। যদি 1কে 1বার ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, x। ক্লিয়ার? যদি 1কে 1বার ইন্টিগ্রেশন করো x এর রেসপেক্টে তাহলে কি পাচ্ছি, x। যদি ওকে আবার একবার ইন্টিগ্রেশন করো, x যদি আবার ইন্টিগ্রেশন করো তাহলে কি পাচ্ছ, x²/2। তাহলে আমি 1কে প্রথমবার ইন্টিগ্রেশন করলে x পাচ্ছি, 1কে আরেকবার, আর x যেটা পেলাম উত্তর তাকে আরেকবার ইন্টিগ্রেশন করো, x²/2 পাচ্ছি। তাহলে এর উত্তর পাচ্ছি x²/2। এর কাজ খতম। আর ওর ক্ষেত্রে নিয়মটা কি, যেটা সাইন বা কসের নিয়ম। ক্লিয়ার? যেটা সাইন বা কসের নিয়ম। কি নিয়ম? এক্সের যে কোফিসিয়েন্ট আছে, কত, 2। ক্লিয়ার? আমরা করব কি, আমরা এই 2টা কোথায় পুট করব, যেখানে d² থাকবে ওই d এর জায়গাতে পুট করব। তাহলে পুট করলে কি পাচ্ছি, 2², আর সামনে কি হবে, একটা মাইনাস। কেমন? এটা ইন্টু কত, cos 2x। ক্লিয়ার? cos 2x না, এক্ষেত্রে ইন্টিগ্রেশন করতেও পারো তুমি, cos 2x এর 2বার ইন্টিগ্রেশন করো, দেখবে এটাই পাবে। ক্লিয়ার? যদি 2বার ইন্টিগ্রেশন করো এটাই পাবে। কিন্তু কসের ক্ষেত্রে নিয়ম যেহেতু আছে, রুলস যেহেতু আছে, তাই আমরা ওই রুলসটাকে ইউজ করলাম। এবার যদি তোমরা ডিরেক্টলি ক্যালকুলেশন করো তাহলে কি পাচ্ছি দেখো, 1/2 থাকলো পড়ে, তাহলে আমরা পাচ্ছি কি, x²/2 মাইনাসে প্লাস 1/4 ইন্টু কত, cos 2x। কেমন? তো যেটা পেলাম এটা হচ্ছে উত্তর, ব্যাস হয়ে গেল অঙ্ক। তো তোমাদের যদি বাই চান্স ফাংশনটা ত্রিকোণমিতি দেয়, তাহলে আমাদের টেকনিক হচ্ছে এটাই,
ক্লিয়ার? তাহলে এক্সপোনেনশিয়াল থাকলে টেকনিক বলে দিলাম, যত রকমের উপায় হতে পারে, ব্যতিক্রম থেকে শুরু করে জেনারেল থেকে শুরু করে সব রকম। ক্লিয়ার? নাম্বার 2, যে ত্রিকোণমিতি থাকে তার জন্য কী কী নিয়ম হতে পারে, ব্যতিক্রম থেকে শুরু করে জেনারেল সব রকম। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী দেখে এসেছি, সাইন AX, তাহলে কিন্তু এই ফর্মুলা, ব্যতিক্রম হলে এই ফর্মুলা। যদি বাই চান্স সাইন AX না থাকে, যদি পাওয়ার থাকে, তাহলে আমাদের এই থটটা ইউজ করতে হবে। লাক ভালো ছিল কারণ এখানে ডি স্কোয়ার ছিল, ডি স্কোয়ার মানে কি 2 বার ইন্টিগ্রেশন, তো 1টাকে আমি 2 বার ইন্টিগ্রেশন করলাম তাই এটা পেলাম, আর ওটাও 2 বার ইন্টিগ্রেশন করতে পারতাম, এরকম নয় যে করতে পারতাম না, কিন্তু 2 বার ইন্টিগ্রেশন করলেও এটাই উত্তর পেতে। দেখো করে দেখাচ্ছি, তুমি যদি cos 2x এর প্রথমবার ইন্টিগ্রেশন করো, cos 2x যদি তাকে প্রথমবার ইন্টিগ্রেশন করো, জাস্ট 1 মিনিট, তাহলে তোমরা কি পাচ্ছ, cos 2x এর প্রথমবার ইন্টিগ্রেশন করলে গেলে দেখো cos 2x এর প্রথমবার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই কত 2। ক্লিয়ার? ওর প্রথমবার যদি ইন্টিগ্রেশন করো, সাইনের জন্য কি পাচ্ছ, কসের জন্য কি পাচ্ছ, sin 2x, আর এই যে 2টা আছে না, ওই 2টা ভাগ হয়। যদি তুমি আবার ওর ইন্টিগ্রেশন করো, ওর ইন্টিগ্রেশন মানে কি sin 2x বাই 2টা সামনে নিলাম, যদি ওর আবার ইন্টিগ্রেশন করো তাহলে কি পাচ্ছ, দেখো 1/2 তো আছেই, সাইনের জন্য কি হয় মাইনাস, তাহলে মাইনাস cos 2x বাই আবার সেই 2 দিয়ে ভাগ, তো দেখো না কি পাচ্ছি, মাইনাস 1/4 না, দেখো মাইনাস 1/4 ইন্টু কি cos 2x, মাইনাস 1/4 ইন্টু cos 2x, একই তো পাচ্ছি। তো যখন আমি পেয়ে যাচ্ছি একই, তখন ওখানে ফর্মুলাটাই প্রয়োগ করবো ডিরেক্ট, সুবিধা হবে তোমাদের। তো এই গেল আমাদের অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আমরা চলে আসছি এবার অন্য অঙ্কে। এবার আমরা অ্যালজেব্রাতে ডিরেক্ট না গিয়ে বরং এবার কিছু মিক্সচার অঙ্ক করাই, সেখানে আমরা অ্যালজেব্রা পার্টটাও কিন্তু শিখে নিতে পারবো। বা লিখো, আমি এটা করিয়ে দিই অ্যালজেব্রা টাইপের একটা অঙ্ক, তাহলে তোমাদের অগ্রিম একটা থট তৈরি হয়ে থাকবে, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আমি একটা দিচ্ছি, অঙ্ক লিখো সবাই। এবার যদি ফাংশন অ্যালজেব্রা থাকে কীরকম দেখে নাও। নাম্বার 1 লিখবে, ইকুয়েশন লিখবে সবাই, ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1, কেমন এটা ইন্টু ওয়াই ইকুয়াল টু ধরে নাও এক্স, কেমন এটা ইকুয়াল টু এক্স। তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এর পিআইটা বের করা, পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করা, ঠিক আছে স্যার। আপনি এর সিএফটা বের করবেন না? করব একটু পরে করব, একটু পরে যখন আমি ফুল অঙ্ক করব, ফুল অঙ্ক মানে পুরো অঙ্কটা, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফুল প্রবলেমটা করবো, তখন সলভ করা শিখবো। ফার্স্ট শেখাচ্ছি আগে পিআইটা কেমন করে বের করব। তো মাথায় রাখবে এর ক্ষেত্রে যে পিআই যখন ক্যালকুলেশন করবে পিআই, তো ট্রিক্স কি, ওয়াই সমান কত হচ্ছে বলো তো, 1 বাই ডি স্কোয়ার প্লাস ডি প্লাস কত 1 ইন্টু কত এক্স। এবার অ্যালজেব্রা দেখো, এখানে কিন্তু ত্রিকোণমিতি নেই কিংবা এক্সপোনেনশিয়াল নেই, আছে কি অ্যালজেব্রা। তো অ্যালজেব্রা থাকলে আমাদের কাজ কি জানো, দেখো প্রথম কাজ হচ্ছে ডি ওলাগুলোকে লাস্টে লিখো, ডি যেগুলো ওলা দেখতে পাচ্ছ লাস্টে লিখো। তো লাস্টে লিখলে কী হচ্ছে বলো তো, 1 প্লাস ডি প্লাস কত বলো ডি স্কোয়ার, ঠিক আছে। এবার
নেক্সট ডিউটি হচ্ছে দেখে নাও যে ডিওয়ালা লাস্ট লেখার পর খালি কনস্ট্যান্টটা বাদ দিয়ে বাকিটাকে ব্র্যাকেটে ঘিরো, কনস্ট্যান্টকে বাদ দিয়ে, যেটা কনস্ট্যান্ট আছে ক্লিয়ার, ওটাকে বাদ দিয়ে ডিওয়ালাগুলোকে একসঙ্গে ব্র্যাকেটে ঘিরলাম। তাহলে কটা কাজ হলো বলো? দুটো কাজ না। প্রথমে করলাম কি, কনস্ট্যান্টকে সামনে রাখলাম, তারপরে কি ডিওয়ালাকে ব্র্যাকেটে ঘিরলাম। এবার দেখে নাও যে কনস্ট্যান্টটা আছে ও 1 আছে, তো যদি 1 না থাকতো, যদি 2 থাকতো, 2কে কমন নিয়ে 1 বানাতাম, ক্লিয়ার, 2টাকে কমন নিয়ে 1 বানাতাম। ধরো এখানে 2 থাকতো, তো 2 কমন নিলে কি 1 প্লাস এটা বাই 2 হয়ে যেত না, হতো কি না? যদি ধরে নাও এখানে 1 না দিয়ে যাও, আমি 2ই দিলাম, তাহলে তোমরা নিজেরাই বলো যে 2 থাকে, এখানে কি 1 আছে? 1 তো নেই। তখন কি করতাম? তখন জোর জবরদস্তি আমরা করতাম কি, হর থেকে 2টা কমন নিয়ে নিতাম, আর 2 কমন নিলে কি পাচ্ছি 1 প্লাস কত বলো, 1 প্লাস ডি স্কোয়ার বাই কত 2, তাহলে এটা ইন্টু কত এক্স, বলো এ অবধি ওকে? এটা নিয়ে কার কোনো দ্বিমত নেই? আচ্ছা, এবার 1/2 থাক, এটাকে লবে উঠিয়ে দাও, তাহলে কি পাচ্ছি বলো, 1 প্লাস ডি স্কোয়ার বাই 2, তারপর কত -1 ইন্টু কত এক্স। কি করলাম, 1/2 থাকলো, আর এটাকে কি লবে পাঠিয়ে দিলাম, কেমন করে 1 প্লাস কিছু তারপর -1, ক্লিয়ার, এ অবধি ওকে? এবার প্রত্যেকে দেখো, আমি তোমাদের আগের দিন যখন সিরিজের সূত্র শিখেছিলাম, সিরিজ, তখন বলেছিলাম, মনে করে দেখো সবাই, 1 প্লাস এক্স তারপর -1, এর সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, চলছে এরকম ডট ডট আপ টু ইনফিনিটিভ। তো ওরকম অনুযায়ী যদি বলি, তাহলে এর ফর্মুলাটা কী হয় বলো? ভেবে নাও না, এই পুরোটা কি এক্স এখন বর্তমানে, তাই না? তাহলে 1 মাইনাস এক্স মানে কত, ডি প্লাস ডি স্কোয়ার বাই কত 2, ক্লিয়ার? তাহলে 1 মাইনাস এক্স প্লাস কত বলো, ওর স্কোয়ার, তো ওর স্কোয়ার করলে কত হচ্ছে, ডি প্লাস ডি স্কোয়ার বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এরকম করে চলবে, বলো কত দূর চলবে, আপ টু ইনফিনিটিভ। তাহলে এটা ইন্টু কত এক্স। তো কি করলাম, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1, ওর সূত্র ফেললাম, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এভাবে চলছে। এইবার এখানে একটা তোমাদের ছোট্ট কমন সেন্স থাকবে। কি কমন সেন্স দেখে নাও। আমরা কিন্তু এখানে সমস্ত টার্মগুলো লিখব না, ক্লিয়ার? কেন লিখব না? কারণ দেখো, এক্সকে কতবার ডেরিভেটিভ করলে 0 হয় বলো? এক্সকে একবার ডেরিভেটিভ করলে 1 হয় কি না? 2বার ডেরিভেটিভ করবে 0 হয়ে যাবে। মানছো বিষয়টা? তুমি ভাবছো স্যার আমি এটা লিখতে লিখতে যাবো, আপনি মাইনাসের পর ছেড়ে দিলেন, লিখলেন না, ডট ডট দিয়ে লিখলেন, তো লিখবো কতটা এখানে? ওটা ডিপেন্ড করবে কার উপরে? এখানে থাকা যা অ্যালজেব্রিক পার্ট থাকবে তার উপর। ওখানে দেখবে কি আছে, এক্স আছে না এক্স স্কোয়ার আছে না এক্স কিউব আছে। তো তোমরা বলো এই এক্সকে কতবার ডেরিভেটিভ করলে 0 হবে? কতবার? 2বার, ক্লিয়ার? কারণ এক্সকে প্রথমবার ডেরিভেটিভ করবা, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে গেলে পাবে কত 1, ওকে যখন সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবে পাবে কত 0, মানে থার্ড টাইম ডেরিভেটিভ করলে কীভাবে 0 পাবে? কারণ 0 ডেরিভেটিভ কি 0 তো হবে। তার মানে আমাকে দেখতে হবে যে ডি অবধি রাখা কাজ, ডি স্কোয়ারও রাখতে যাব না। তো তোমরাই বলো, তুমি যদি এর পর এগোও তাহলে ডি স্কোয়ার পাচ্ছ না এখানে, কারণ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লবটাই, তো ওখান থেকে ডি স্কোয়ার ডি কিউব ডি এর পাওয়ার 4 এখান থেকে পাবা। তার মানে আমি বুঝে যাচ্ছি কেবলমাত্র এইটুকুটা রাখলে এনাফ, কারণ এরপর তুমি যদি এক্সকে ওদের সঙ্গে রাখো সব 0 হয়ে যাবে, কারণ ডি ফর ডেরিভেটিভ, ক্লিয়ার? লবের ডি আছে, যে লবের ডি থাকা মানে কি ডেরিভেটিভ, হরের ডি থাকা মানে কি ইন্টিগ্রেশন। তো ডেরিভেটিভ যখন করবা এক্সের, তো ডি স্কোয়ার না, ডি এর মাথায় কী পাওয়ার আছে 2,
দুইবার ডেরিভেটিভ করব, মানে 0 পেয়ে যাব। যখন 2ab করতে যাবে তো ডি কিউব পড়ে থাকবে, এক্সকে 3বার ডেরিভেটিভ করবে, 0 পেয়ে যাবে। ডি স্কোয়ারের স্কোয়ার, ডি এর পাওয়ার 4, এক্সকে 4বার ডেরিভেটিভ করবে, 0 পেয়ে যাবে। তার মানে কি, এর পরে যতগুলো তুমি ডি পাবে কারোর জন্যই কিন্তু ওর কোনো ভ্যালু পাবে না 0 ছাড়া। ওই জন্য আমরা পরের লাইনে কি লিখব, 1/2 থাকলো, পরে থাকলো 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার বাই কত 2, ক্লিয়ার, এটা প্লাস ডট 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 লিখলাম বটে, এটা ইন্টু এক্স, বুঝতে পারলে? তা আমি কোন অবধি চান্স নিলাম, আমাকে কিন্তু ডট ডট লিখতেই হবে, না তো ওটা অসম্পূর্ণ থেকে যাবে, ক্লিয়ার? কিন্তু কতটা আমি স্টুডেন্টসকে দেখাবো, কতটা আমি টিচারকে দেখাবো কটা আমি অংশ লিখছি, ওটা তোমাকে মেজার করতে হলো যে আচ্ছা এক্স ওর দুবার ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, তাকে 3বার 4বার 5বার থাকলে আর শো করাবো না, যাও। এবার দেখো 1/2 থাকলো পরে, এবার মাল্টিপ্লাই করো, বলো এক্সের সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, এক্স মাইনাস, এবার তুমি এক্সকে একবার ডেরিভেটিভ করছো, বলো কত হবে, 1 প্লাস এক্সকে তুমি 2বার ডেরিভেটিভ করছো, তো এক্সের একবার ডেরিভেটিভ 1, আবার ডেরিভেটিভ করলে 0, প্লাস এবার তুমি এক্সকে যেহেতু অনেকবার করে ডেরিভেটিভ করবা সবার ক্ষেত্রে কি 0 তে পাবা, কি পাবে তো নাকি? কারণ এরপর তো ডি অনেক বড় বড় পাওয়ার নিয়ে ঘুরবে, তাই ডি স্কোয়ারে তো 0 হয়ে গেল, তাহলে বড় বড় পাওয়ারে সবাই 0 হবে। তাহলে আমরা আলটিমেটলি রেজাল্ট কি পেলাম, 1/2 ইন্টু কত, এক্স মাইনাস 1/2, ব্যাস যেটা পেলাম এটা হচ্ছে উত্তর। তো অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা এই থটটা ইউজ করব, ঠিক আছে? তো থট খুবই সহজ, আগে কনস্ট্যান্টকে আগে লিখবে, ডিগুলোকে ব্যাকেটে ঘিরবে, তারপর কনস্ট্যান্টকে 1 বানানোর জন্য কমন নিয়ে নেবে, এই ফরম্যাটটা পেয়ে গেলেই পাওয়ারটা -1 উঠিয়ে দেবে, তারপর সূত্রে ভেঙে দেবে। আচ্ছা, এরপর নেক্সট এবার করব মিক্সচারওয়ালা অঙ্ক, ঠিক আছে? মিক্সচার থাকবে, যেমন ধরো নাও এক্সপোনেনশিয়ালের সঙ্গে হয়তো e⁴x মিক্সচার হয়ে আছে, এরকম টাইপের অঙ্ক। তো এক্সামে পড়েছে এরকম অঙ্ক করাই বেটার, তাই অঙ্ক লিখো, মানে এটা এক্সামে পড়েছে এরকম অঙ্ক তাই করাচ্ছি, কোশ্চেন লিখো, d2y dx², এটা মিটিয়ে দিচ্ছি, d2y dx² মাইনাস 2 ইন্টু dy dx প্লাস y ইকুয়াল x ইন্টু e⁴x, x ইন্টু e⁴x, ওকে? তো কোশ্চেনটা সবাই লিখে নাও, আমাকে এটাকে সলভ করতে বলেছে, ক্লিয়ার? এটাকে আমাকে সলভ করতে হবে, একটু গিয়ে কথা বলে নাও। তো আমরা এটা কি বলতে পারি, d2y ওয়াইটা লিখছি, মাইনাস 2 ইন্টু কত dy ওয়াইটা লিখছি, প্লাস 1 ইন্টু ওয়াইটা লিখছি, কিন্তু ওয়াইটা আমি কমন নিয়ে নিচ্ছি। তো কমন নিলে আলটিমেটলি কী পাচ্ছি, একটু সাইলেন্স রাখো, তাহলে এটা ইকুয়াল টু কত, x ইন্টু e⁴x, ক্লিয়ার? তো আমরা করলাম কি, আমরা প্রথমে এই ফরম্যাট দিলাম, ঠিক আছে? এইবার আমার ডিউটি কি, এটাকে সলভ করতে বলেছে, কিন্তু তোমাদের মনে করে দেখো আগের দিন একে সলভের যে টেকনিক বলেছিলাম সেটা হচ্ছে কি CF প্লাস PI, ক্লিয়ার? CF প্লাস PI, আমরা CFটা বের করব আর
পি আইটা বের করব। ক্লিয়ার? এই দুটো পার্ট আমরা ক্যালকুলেশন করব। এবার সিএফ বের করার জন্য কী বলেছিলাম বলো? আমাদের প্রথম টার্গেট ছিল অক্সিলারি ইকুয়েশনটাকে আগে ক্যালকুলেট করা। ক্লিয়ার? আগে অক্সিলারি ইকুয়েশন ক্যালকুলেট করা। তো অক্সিলারি ইকুয়েশন ক্যালকুলেট করার টেকনিক হচ্ছে কি, আমরা ডি এর জায়গাতে এম রিপ্লেস করব। ডি এর জায়গাতে এম রিপ্লেস করব, তাহলে কি পাচ্ছি? এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 এটা ইকুয়াল টু কত? 0। প্রথম টার্গেট এটা, অক্সিলারি ইকুয়েশন বের করা। সেকেন্ড কাজ কি? সলভ করা। যখন এটাকে আমরা সলভ করতে যাব, তো কি পাচ্ছি? এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0। এটা মানে তো হচ্ছে m মাইনাস 1 হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা m এর দুটো ভ্যালু পাচ্ছি, তাই না? কারণ এটা মানে কি m মাইনাস 1 ইন্টু m মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা মানে তো হচ্ছে m মাইনাস 1 ইন্টু m মাইনাস 1 এটা ইকুয়াল টু 0, or m ইকুয়াল টু 1,1, m ইকুয়াল টু 1,1। তাহলে আমরা খুবই সহজে সিএফটা পেয়ে গেলাম। তাহলে সিএফটা কি হচ্ছে? তাহলে সিএফ ইকুয়াল টু, যেহেতু দুটো সেম ভ্যালু, তাহলে সূত্র কি? C1 প্লাস বা C1x প্লাস C2, তাই না? C1x প্লাস C2, কিংবা কেউ লিখতে পারো C1 প্লাস C2x, যা ইচ্ছা। এটা ইন্টু কি? ইন্টু ই টু দি পাওয়ার 1x। এটা হচ্ছে কি? সিএফ। আমাদের একটা কাজ হয়ে গেল, যে কাজটা অলরেডি আগের দিনের ক্লাসে করিয়েছিলাম। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল, এবার আমাকে পিআইটা বের করতে হবে। পিআই বের করার কৌশল কি? তো ওয়াই সমান আগে লেখো। ওয়াই সমান কি পাচ্ছি? 1/d স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, তাহলে এটা ইন্টু কত? x ইন্টু ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার x। এবার একটু মনে করে দেখো, আমি এটাও শিখিয়েছিলাম প্রথম দিনের ক্লাসে, যে এই অঙ্কগুলোর কৌশলটা কি, কেমন করে সলভ করবো যদি দুটো ফাংশন থাকে। তো এখানে আমাদের দুটোর মধ্যে একটাকে বাইরে বের করতে হবে। ক্লিয়ার? আর এখানে কে স্যাক্রিফাইস করবে? ই টু দি পাওয়ার এক্সটা। তো যখন ও স্যাক্রিফাইস করবে আর বাইরে চলে আসবে ই টু দি পাওয়ার এক্স, যখন বাইরে চলে আসবে তখন এক্সটা কী কাজ হবে দেখো। এক্সের যে কোফিসিয়েন্ট 1 আছে না, ওই ওয়ানটা ডি এর সঙ্গে যোগ হয়ে যায়। ক্লিয়ার? অল টাইম যে পাওয়ারটা থাকবে, এক্সের যে কোফিসিয়েন্টটা থাকবে, ও অল টাইম অ্যাড হয়ে যাবে। ও তো বেরিয়ে গেল বাইরে, তো খালি কি বেরিয়ে যাবে? নিশ্চয়ই কোনো কাজ করে যাবে ও। তো সেই কাজটা হচ্ছে ও ডি এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো ডি এর সঙ্গে যদি অ্যাড হয়, তাহলে কি হচ্ছে? ডি প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত? ডি প্লাস 1 প্লাস কত? 1, আর পাশে কত? খালি এক্স পড়ে থাকবে। বলো এ অবধি ওকে কিনা? তো কি কাজ করলাম? ও যখনই বাইরে বেরোলো, তখনই এক্সের যে কোফিসিয়েন্ট 1, ওটা খালি ডি এর সঙ্গে যোগ হয়ে যাবে। দেখো সবই লিখেছি, খালি ডি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। এইবার যখন তুমি ক্যালকুলেশন করবে, দেখো কি পাচ্ছি? ই এর পাওয়ার এক্স থাকলো পরে, আর ওকে ক্যালকুলেশন করো। এটাকে ভাঙলে কি পাচ্ছি বলো? ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1 মাইনাস 2d মাইনাস 2 প্লাস কত? 1, এটা ইন্টু কত? এক্স। এবার দেখো কি কি কাটছে। 2d কেটে যাচ্ছে, 1 প্লাস 1 মানে 2, প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? ই টু দি পাওয়ার এক্স 1/d স্কোয়ার, 1/d স্কোয়ার ইন্টু কত? এক্স। এবার প্রত্যেক দেখো তো এখানে কি ডি স্কোয়ারের সঙ্গে আর কিছু আছে? নেই। তো কেবলমাত্র ডি স্কোয়ার থাকলে দুইবার ইন্টিগ্রেশন, ঠিক কিনা? একটু আগে করালাম না সাইনের ক্ষেত্রে।
একটা ত্রিকোণমিতির ক্ষেত্রে করালাম। তো নিচে ডি স্কোয়ার থাকলে গেলে বা ডি থাকলে গেলে ইন্টিগ্রেশন। তো বলো তো কতবার ইন্টিগ্রেশন করবো ওর? 2 বার। তাহলে তোমরা এই এক কাজ করো, এভাবে লিখতে পারো জিনিসটাকে, ই টু দি পাওয়ার এক্স থাকলো, আমি এটাকে লিখছি এভাবে, ডি স্কোয়ার না লিখে 1/d ইন্টু কত 1/d এক্স কি লিখতে পারি তো? তা আমি সেপারেটভাবে ইন্টিগ্রেশনটা করতে পারবো। তো আমি পাশে করছি এবার একটু, হ্যাঁ, তাহলে কি পাচ্ছি? পিআই সমান ই টু দি পাওয়ার এক্স থাকলো, 1/d থাকলো, আচ্ছা এক্সের একবার ইন্টিগ্রেশন কত হয় বলো? এক্স স্কোয়ার বাই 2। ক্লিয়ার? তাহলে এক্সের একবার ইন্টিগ্রেশন করলে পাবো এক্স স্কোয়ার বাই 2। ঠিক আছে, এবার 1/2টাকে বাইরে পাঠিয়ে দিই, তাহলে ই এর পর x/2 বাইরে থাকলো, তো পড়ে থাকছে 1/d ইন্টু এক্স স্কোয়ার। তো দেখো তো এটাও কি এক্স স্কোয়ারের আবার ইন্টিগ্রেশন, ঠিক কিনা? এক্স স্কোয়ারের আবার ইন্টিগ্রেশন, তো এক্স স্কোয়ারকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো? x³/3। তাহলে ই টু দি পাওয়ার x/2 থাকলো পরে, আর এখানে পাচ্ছি কি x³ কত 3। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম? 1/6 ই এর পাওয়ার এক্স ইন্টু কত x³। ক্লিয়ার? ব্যাস, তো আমরা অটোমেটিক্যালি সিএফ আর পিআই পেয়ে গেলাম। যখনই সিএফ আর পিআই পেয়ে গেলাম তাহলে আমরা লিখব দ্য জেনারেল সলিউশন y ইকুয়াল টু সিএফ প্লাস পিআই। সিএফ এর রেজাল্ট কী পেয়েছি? c1x প্লাস c2 ই টু দি পাওয়ার এক্স, এটা সিএফ। আর পিআই রেজাল্ট কী পেয়েছি? 1/6 ই টু দি পাওয়ার এক্স ইন্টু x³। ব্যাস, তো এটা হচ্ছে উত্তর। তার মানে আমাদেরকে যদি অঙ্ক দেয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বড় অঙ্ক এরকমই দেবে। ঠিক আছে, সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের এই ফর্মে আগে নিয়ে আসতে হবে, তারপর সিএফ আর পিআই বের করে রেজাল্টটাকে যোগ করে দিতে হবে ওয়াই সমান লিখে, তবে আমাদের ফুল কমপ্লিট হলো অঙ্কটা। এবার একটু আমাকে বলো অঙ্কটা বুঝতে পারলে কিনা। আচ্ছা, এরকম টাইপেরই আরেকটা অঙ্ক দিয়েছে যেখানে অ্যালজেব্রা আর এক্সপোনেনশিয়াল আছে, সেম একই কোয়ালিটির অঙ্ক, সেম টাইপেরই অঙ্ক, শুধু ফাংশনটা পরিবর্তন আছে। কোশ্চেনটা লিখে নাও প্রত্যেকে আগে। কোশ্চেনটা লিখে নেবে, d2 মাইনাস 2d প্লাস 1 ইন্টু ওয়াই সমান x² ই এর পাওয়ার 3x। x² ই এর পাওয়ার x দেয়নি, এবার ই এর পাওয়ার আছে 3x। ঠিক আছে, এবার এরকম অঙ্ক দিয়েছে। তো দেখো এই ক্ষেত্রে এটা তোমাদেরকে বলবো যে মোটামুটি ধরো যে কারোর এটা নিয়ে আপত্তি হবে না, কারণ এই পার্টটা তো একই আছে। আগে যেটা অঙ্ক করালাম ওটা 2008-এ পড়েছিল, আর এই অঙ্কটা 2007-এ পড়েছিল। ঠিক আছে, তো লক্ষ্য করো যখন আমি সিএফ বের করব এটা তো পরিবর্তন হচ্ছে না, তাই আমরা এই পার্টটা সেম পাবো। ক্লিয়ার? এই পার্টটা নিয়ে কোনো রকম কোনো হ্যাঁ x² ই এর পাওয়ার 3x। আমাকে অঙ্কটা এটা দিয়েছিল কেমন, আর আগের অঙ্কটাতে এরকম বানিয়ে দিয়েছিল। তো দেখো পিআইটা এখন বের করব, তো ওয়াই সমান কত হবে? এটা ইন্টু x² ই এর পাওয়ার কত 3x। তো আমরা যখন এই 3xটাকে বাইরে নিয়ে আসব তখন এখানে 1-এর পরিবর্তে কি অ্যাড হচ্ছে? 1-এর পরিবর্তে 3 অ্যাড হচ্ছে।
আর এখানে পড়ে থাকবে কেবলমাত্র কি এক্স স্কোয়ার। এটাকে ভেঙে দাও, তাহলে ভাঙলে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab মানে 6d প্লাস বি স্কোয়ার মানে 9 মাইনাস 2d মাইনাস 6 প্লাস কত 1 ইন্টু কত এক্স স্কোয়ার। ঠিক আছে, এর পর 3x 1 বাই, এবার ক্যালকুলেশন করো, এটা বলো কত পাচ্ছ, ডি স্কোয়ার 6d থেকে 2d বাদ দাও, প্লাস কত হচ্ছে 4d আর 9 থেকে 10 থেকে 6 বাদ দাও 4, এটা পেলাম কি, তাই তো? তাহলে এটা ইন্টু কত হচ্ছে এক্স স্কোয়ার। কিন্তু আমরা আমি এটা দেখতে পাচ্ছি লাকিলি e⁻³ x, তো কেউ বলতে পারবে স্যার জানেন এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। কার এটা হচ্ছে, আমরা তো লাস্ট দিক থেকে ভাবি জিনিসটাকে, তাহলে 2 প্লাস ডি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা ইন্টু কত এক্স স্কোয়ার। এ অবধি ওকে। এবার আমি বারবার বলেছিলাম না, কখনোই আমরা এখানে 2 রাখবো না, কি রাখবো 1 রাখতে হবে। যেহেতু 1 রাখতে হবে ওই জন্য একটা কাজ করি, এর পর 3x আছে থাক, নো প্রবলেম, 1 বাই এখান থেকে জোর করে 2 কমন নিচ্ছি, তো জোর করে 2 কমন নিলে ভেবে না স্কোয়ারটা নাই, তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস ডি বাই 2। ক্লিয়ার? জোর করে 2 ভেবে না স্কোয়ার নাই, তো জোর করে 2 কমন নিলে কি পড়ে থাকছে 1 প্লাস ডি বাই 2, তো স্কোয়ার আছে যে, তাই ওর মাথায় স্কোয়ার ওর মাথায় স্কোয়ার ইন্টু পাশে কি লিখব এক্স স্কোয়ার। তাহলে এর পর 3x বাই কত ইন্টু কত 1/4, আর এটাকে লবে উঠিয়ে দাও, তাহলে কি পাচ্ছি 1 প্লাস ডি বাই 2, তারপর কত -2 ইন্টু কত এক্স স্কোয়ার। আমরা এই পার্টটাকে লবে উঠিয়ে দিলাম, তাহলে পাওয়ারটা -2 হলো। এবারে এর পর 3x/4 থাকলো পড়ে, আর এটাকে ভেঙে দিচ্ছি। মাথায় রাখবে 1 প্লাস এক্স তারপর -2 এর যে সূত্র, এটাও লিখেছিলাম মনে হয়, 1 -2x প্লাস 3x স্কোয়ার -4x³ এরকম করে চলে, না লিখে থাকলে লিখে নাও। এটা এই দুটোই সিরিজ কাজে লাগে। তো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2 এর সূত্র কি 1 -2 ইন্টু এটা 2 ইন্টু এক্স প্লাস কত 3 ইন্টু ওর স্কোয়ার, 3 ইন্টু ওর স্কোয়ার মানে কত ডি স্কোয়ার বাই 4, মাইনাস চলছে আপ টু ইনফিনিটিভ অবধি। স্যার আপনি আর বেশি নিলেন না কেন? কারণ এক্স স্কোয়ারকে 3 বার ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, ওই জন্য কিউ অবধি নিলাম না, আর পাশে কি লিখবো এক্স স্কোয়ার। এবারে যখন আমি ক্যালকুলেশনটা নামাবো এবার, তো কি পাচ্ছি এর পাওয়ার 3x/4 মাল্টিপ্লাই করো এক্স স্কোয়ার ইন্টু 1 মানে এক্স স্কোয়ার, 2 কেটে যাচ্ছে, এক্স স্কোয়ারের একবার ডেরিভেটিভ, ডি ফর ডেরিভেটিভ, তাহলে 2x হচ্ছে, কারণ এই 2 কেটে যাচ্ছে যে, প্লাস 3/4 থাকলো পড়ে এক্স স্কোয়ারের 2 বার ডেরিভেটিভ, তো এক্স স্কোয়ারকে একবার ডেরিভেটিভ করলে হয় 2x, ওকে আবার ডেরিভেটিভ করলে কত হবে 2, ঠিক কিনা? বুঝতে পারলে কি করলাম? 3/4 পড়ে থাকলো, এবার এক্স স্কোয়ারকে 2 বার ডেরিভেটিভ করছি, একবার ডেরিভেটিভ করলে পাবো 2x, 2xকে আবার ডেরিভেটিভ করো 2 পাচ্ছি, এবার ওর 3 বার ডেরিভেটিভ করলে তো 0 পেয়ে যাব, ওই জন্য আমরা কিন্তু আর লিখব না। তাহলে আমাদের সিএফ আর পিআই যখন কমপ্লিট হয়ে গেল, তো জেনারেল সলিউশন ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস পিআই। পিআইয়ের মান কত পেয়েছি এর পর 3x/4 ব্র্যাকেটের মধ্যে কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কত কাটাকাটি করলে 3/2, ব্যাস যেটা পেলাম এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? তো আশা করছি অবধি বুঝতে পেরেছ, লিখে না চটপট।
তো প্রত্যেকে দেখো, আমরা এই যে টাইপ শিখলাম, ঠিক আছে, দুটো অঙ্ক যে করলাম, দুটোই কিন্তু ইয়ারে পড়েছে, সালে পড়েছে। তো ভাবো মানে কীরকমভাবে সালে পড়েছে। ধরে নাও 2007 সালে পড়েছে এই অঙ্কটা, 2008-এ পড়েছে আগের অঙ্কটা, 2009-এ পড়েছে আবার। এরকমই টাইপের একটা অঙ্ক লিখো, d2y dx স্কোয়ার, আমি এখানে লিখে দিচ্ছি d2y dx স্কোয়ার মাইনাস 5 ইন্টু dy dx, 5 ইন্টু dy dx প্লাস 6y, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার ই এর পাওয়ার 3x, এক্স স্কোয়ার ই এর পাওয়ার 3x। কেমন? তো এই অঙ্কটা পড়েছে 2009 সালে। ভাবো আমরা যদি মোটামুটি প্রায় 15টা সাল ফলো করি অঙ্কগুলো কীরকম টাইপের, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানে পর একদম এরকমও না যে গ্যাপ দিয়ে প্রায় একই টেকনিকের অঙ্ক কিন্তু পড়েছে। ঠিক আছে, আমরা এবার নেক্সট দিন যখন ক্লাস করব সেখানে আমরা ফাংশানটাকে পরিবর্তন করে দেবো। কীরকম? এবার থাকবে অনলি অ্যালজেব্রার সঙ্গে e⁴x এর সঙ্গে থাকবে হয় ত্রিকোণমিতি, কিংবা অ্যালজেব্রার সঙ্গে ত্রিকোণমিতি, কিংবা সবটাই যদি মাল্টিপ্লাই হয়ে থাকে। ঠিক আছে, ব্যাস এটা করতে গেলে তোমরা শিওর থাকো এখান থেকে তোমরা পরীক্ষাতে 100% কাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুতে থাকলো, নেক্সট দিন বাকিটা নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।